মাত্র ১,০০০ টাকায় দীঘা ভ্রমণ, দীঘার মতো কস্টলি জায়গা। তো চলো দেখি কিভাবে আমরা ১,০০০ টাকার মধ্যে দীঘা ভ্রমণ কমপ্লিট করতে পারছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। ফ্রেন্ডস, আমরা এসেছি দীঘাতে। কলকাতা থেকে দীঘা যাবার অনেক বাস আছে, তাছাড়াও ট্রেন আছে হাওড়া থেকে, শালিমার থেকে। এই হোটেলটা দীঘার অন্যতম 5 স্টার হোটেল, রয়্যাল সি ভিউ। তো খুব সুন্দর করে হোটেলটা সাজানো। এই হোটেলটাতে আমরা উঠেছি। এবার আমরা আমাদের লাগেজ নিয়ে আমাদের নির্দিষ্ট রুমে যাব। এটা হলো আমাদের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, 4 জনের থাকবার রুম। দুটো বড় বড় কিং সাইজ ডবল বেড রয়েছে, সোফা রয়েছে। অনেক বড় রুম, সোফার সামনে সেন্টার টেবিল, তাতে জল দেওয়া রয়েছে। ডেকোরেশনও খুব সুন্দর করে করা রুমটার। আর সাইডে রয়েছে বড় একটা টিভি, তার নিচে বক্স করা রয়েছে। আর এক পাশে রয়েছে একটা ব্যালকনিতে দুটো চেয়ার পাতা রয়েছে। ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায় সাইড করে। এছাড়া ওয়ার্ড্রপ রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে অনেক বড়। ওয়ার্ড্রপটাও খুব সুন্দর, অনেক জিনিস রাখবার ব্যবস্থা আছে ওয়ার্ড্রপে। অনেকগুলো খোপ খোপ করে দেওয়া রয়েছে। ড্রেসিং টেবিলটাও অনেকটা জায়গা জুড়ে। রুমটা অনেকটা বড় রুম। আর তার সাথে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের অ্যাটাচ টয়লেট। আর একটা মিনি ফ্রিজ রয়েছে ঘরের মধ্যে। এখন আমরা এসেছি হোটেলের সুইমিং পুল এরিয়াতে। সুইমিং পুলটা খুব সুন্দর, নীল জলের সুইমিং পুল। অনেকটা বড় সুইমিং পুলটা। পিছনের দিকটা বড়দের আর সামনের দিকটা রয়েছে বাচ্চাদের, মানে এর গভীরতাটা কম রয়েছে সামনের দিকে। শেড দিয়ে ঢাকা রয়েছে সুইমিং পুলটা। আর তার সামনে জায়গাটাতে কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত ব্যবস্থা রয়েছে। সুইমিং পুলটা অনেকটা জায়গা জুড়ে। খুব সুন্দর সুইমিং পুলটা, নীল জলের। দেখলে পরেই মনে হচ্ছে স্নান করে ফেলি। তো আমরা এখন সুইমিং পুলে নামছি। সুইমিং পুলে কিছুক্ষণ স্নান করলাম। সাঁতার না জানলেও অসুবিধা নেই, বেশি গভীরে না গেলেই হলো। কিডস জোনটাতে থাকা যেতেই পারে, ওখানে অল্প জল আছে। আর পিছন দিকে গেলে কিন্তু জল অনেক বেশি। তো ফ্রেন্ডস, আমরা স্নান করে চলে এসেছি। আমরা এখন খেতে এসেছি ডাইনিং হলে। ডাইনিং হলটা খুব সুন্দর করে সাজানো। ভাত, ডাল, শুক্তো, ভাজা, চিকেন, মাটন, ফিশ, চাটনি, মিষ্টি, প্রচুর আইটেম রয়েছে। সবাই বাফেতে খাচ্ছে নিয়ে, যার যার যেটা পছন্দ। প্রচুর আইটেম রয়েছে আর খুব এনজয় করে খাওয়া যাচ্ছে বাফে সিস্টেমে। খুব সুন্দর করে সাজানোও রয়েছে ডাইনিং হলটা। অনেক রকমের স্যালাডও রয়েছে, জলের বোতলও রয়েছে। আমরা সবাই এখন খেতে বসে গেছি। অনেক রকম পদ রয়েছে, সমস্তগুলো একটু একটু করে নিয়ে টেস্ট করে দেখতে দেখতেই অনেকটা টাইম কেটে যায়। পরপর আসছে এক এক করে করে। আর রান্নাগুলোর টেস্টও একটার থেকে একটা সুন্দর। আমরা খুব পেট ভরেই খাচ্ছি। ফ্রেন্ডস, আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সাইট সিনে বেরিয়েছি। দীঘার সাইট সিনগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় হচ্ছে নতুনভাবে তৈরি করা জগন্নাথ দেবের মন্দির। এখানে আসলে পরে সবাই ওটা অতি অবশ্যই দেখবে। আর তাছাড়া আশেপাশের জায়গা, অমরাবতী পার্ক, সমুদ্র, এসব তো আছেই। দীঘা বরাবরই বাঙালির কাছে খুব প্রিয় জায়গা। আমরা এখন চলছি প্রথমে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে জগন্নাথ মন্দির যাবার রাস্তাটা। আর চারিদিকে দেখো সমস্ত নিয়ে বসে গেছে জিনিসপত্র। আর দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, অনেকটা ওরকম দেখতে। অনেকটা জায়গা জুড়ে মন্দির ক্যাম্পাস। আমরা এখন চলছি আর বাইরের
যে রাস্তাটা, সেই রাস্তা থেকে জগন্নাথ মন্দিরটা দেখছি। তো ফ্রেন্ডস, আমরা এখন জগন্নাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। জগন্নাথ মন্দিরে গেটে সিকিউরিটি আছে, সব কিছু চেক করে তারপরে ভিতরে ঢুকতে দেবে। ভিতরের এই জায়গাটা থেকে মন্দিরটা অনেকটাই দূর, কিন্তু যেহেতু চারিদিকটা খোলা তাই দেখা যায়। দেখো দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, চারিদিকে অনেক ফাঁকা ফাঁকা জায়গা, বাগান করা রয়েছে সাইড দিয়ে সুন্দর করে। বিশাল জায়গা জুড়ে এই মন্দিরটা, সত্যি একটা দেখবার মতো জিনিস। প্রত্যেকটা থাম, সমস্ত স্থাপত্য, কারুকার্য খুব সুন্দর, প্রত্যেকটা গেটের অপূর্ব সুন্দর এই মন্দিরটা। আর অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা। দীঘায় আসলে পরে অবশ্যই এই জগন্নাথ দেবের মন্দির তোমরা দেখবে। দীঘা স্টেশনের একদম কাছেই এই মন্দির। নিউ দীঘা স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স এই জগন্নাথ মন্দিরের একদম কাছেই। আমাদের হোটেলটাও নিউ দীঘাতেই। তো এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স জায়গাটা, এন্ট্রান্স দরজা। আর তার আগে যেটা, সেটা হচ্ছে যে জায়গাটা সিকিউরিটি জোন, যেখানে সব চেকিং করে ঢোকাবে। আর এই দরজাটা দেখছো, এটা দিয়ে মন্দিরের ভিতরটায় ঢুকবে। চারিদিকটা অনেকটা ছড়ানো ছেটানো। এই জায়গাটাতেও সিকিউরিটি চেকিং আছে, দেখে নেবে সঙ্গে কি কি আছে এই সমস্ত আর কি, ব্যাগ ট্যাগ। সিঁড়ি দিয়ে উঠেই তারপরে এই চেকিং। আমরা দুপুরবেলাতে এসছি, এই সময়টা একটু ফাঁকা। পিক সিজনে সকাল বা সন্ধ্যাতে অনেকটাই ভিড় হয়। তো যেহেতু আমরা দুপুরবেলায় এসছি, তাই এই জায়গাটা কিছুটা ফাঁকা ফাঁকা রয়েছে। আর মন্দিরের দেয়ালের কারুকার্য দেখছো, সত্যিই অপূর্ব দেওয়ালের কারুকার্য। দেয়ালের কারুকার্য দেখতেই অনেকটা সময় চলে যায়, তাই বেশ কিছুক্ষণ সময় নিয়েই তারপরে এই জগন্নাথ টেম্পলে আসবে। যত ছবি তোলা, ভিডিও তোলা সবই বাইরে থেকেই করতে হয়, কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। ক্যামেরা তোমরা এই যে দেখছো ঠাকুর, এই যে ঠাকুর দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এখন মন্দির দর্শন করে বেরিয়ে গেছি। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। আমি অনেক কষ্ট করে 1-2 সেকেন্ডের একটুখানি ক্লিপিং তুলেছিলাম। তো সিকিউরিটি দেখে তেড়ে আসে, ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা বন্ধ করুন। আমার মতো এরকম অনেকেই ক্যামেরা একটু ছবি তুলতে চেয়েছে, তো সব সিকিউরিটি এসে তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে। তো ওই 2-4 সেকেন্ডের মধ্যেই যতটুকু উঠেছে ততটুকুই তোমাদের দেখাতে পারলাম। জগন্নাথ মন্দির দেখে আমরা চলেছি দীঘার সমুদ্রে। দীঘার যেটা একটা সবচেয়ে বড় আকর্ষণ, দীঘার সমুদ্র। তো আমরা এখন সমুদ্রে যাব। সকালবেলা এসে সুইমিং পুলে স্নান করেছিলাম, এবেলা সমুদ্রে স্নান করব, সমুদ্রটা দেখব। এখন একটু একটু করে বিকেল হচ্ছে। কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা দেখতে। আর সমুদ্র যেন মনে হয় সারাক্ষণ তাকিয়ে থাকি এর দিকে। আর একদিকে সূর্যটাকেও সুন্দর একটা বলের মতো দেখা যাচ্ছে। দীঘার সমুদ্র সবসময় বাঙালির কাছে খুবই আকর্ষণের। ছোট্ট ছুটি কাটাতে এই দীঘায় তোমরা আসতে পারো। তো প্রথমে যেটা বলেছিলাম 1000 টাকায়, তো সেটা যদি আসতে চাও তাহলে পরে তোমাদের শালিমার থেকে প্যাসেঞ্জার ট্রেনে 45 টাকার টিকিটে আসতে হবে দীঘাতে। আবার 45 টাকার টিকিটেই প্যাসেঞ্জার ট্রেনে যেতে হবে দীঘা থেকে শালিমার। আর থাকতে যদি এখানে হয় তাহলে পরে হলিডে হোম বুক করে থাকো। যদি কিছুদিন আগে থেকে কোনো ব্যাংক বা অন্য কোনো সংস্থার হলিডে হোম যদি বুক করো তোমরা, তাহলে পরে একটা রুমে অনেকেই ধরে যায়, ফুল ফ্যামিলি ধরে যায়। 4 জনের যদি ফুল ফ্যামিলি থাকে তো একটা রুমের মধ্যে ধরে যায়। নিজেরা রান্নাবান্না করে খেতে পারো। তাহলে 1-2 দিন থাকলে পরে তোমাদের 1000 টাকার মধ্যে ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে। নইলে দীঘাতে হোটেলের খুব দাম,
নিউ দীঘাতে সমুদ্রের কাছাকাছি হোটেল সমস্ত 2000, 3000, 4000, আর উইকেন্ডে আর পিক সিজনে বা কোনো পরপর হলিডে পড়লে পরে এই দাম অনেকটা বেড়ে যায়। আর যেগুলো স্টার ক্যাটাগরি হোটেল সেগুলোর তো প্রচুর দাম। একটু কম রেঞ্জের হোটেল যেগুলো 800, 900, 1000-এর মধ্যে, সেগুলো সমুদ্র থেকে একটু দূরে। হলিডে হোম যদি বুক করে আসো সেক্ষেত্রে পরে অনেকটা সস্তা হবে। আর নিজেরাও যদি রান্নাবান্না করে খাও, আর আমি যেরকম বললাম যদি প্যাসেঞ্জার ট্রেনে আসো যাও, তাহলে সেক্ষেত্রে 1-2 দিন তোমরা 1000 টাকার মধ্যে অনায়াসেই কাটিয়ে দিতে পারো। নইলে দীঘা একটু কস্টলি জায়গা, বিশেষ করে নিউ দীঘাটা। আর যদি সেটা উইকেন্ড হয় তাহলে পরে আরও কস্টলি হয়ে ওঠে, কেন বাঙালিরা ছোট্ট ছুটি কাটাতে কাছাকাছির মধ্যে এই দীঘাতেই চলে আসতে পছন্দ করে। সমুদ্র রয়েছে, সুন্দর সি বিচ, এখন জগন্নাথের মন্দির হয়েছে, পার্ক, আরও আশেপাশে অনেক দেখবার জিনিস আছে। তাই অল্প পয়সায় সবাই এখানেই আসতে চায়, তাই হোটেলের রেটগুলোও সেই সময় বেড়ে যায়। সমুদ্রে চড়ার জন্য অনেক রকম বোট আছে, দেখতে পাচ্ছ সমস্ত সমুদ্রের ধারে ধারে বাঁধা রয়েছে। আর ঘোড়া নিয়ে নিয়ে সবাই ঘুরছে, অনেকে ঘোড়াও চড়ছে, কেউ কেউ বোল্ডারের উপর উঠে বসে গল্পও করছে। আর এই যে দেখছো এগুলোতে সুন্দরভাবে চড়বার ব্যবস্থা রয়েছে, হর্স রাইডিং রয়েছে। সমুদ্রে আমরা কিছুক্ষণ স্নান করলাম। এবার আমরা হোটেলে ফিরে আমাদের বিকেলের স্ন্যাক্স নিয়েছি। বিকেলের স্ন্যাক্সেও অনেক কিছু ছিল, অনেক রকমের চপ, কাটলেট, চা, কফি। রাত্রের দীঘাও খুব সুন্দর, হোটেলের আশেপাশ সব কিছু সুন্দরভাবে লাইট দিয়ে সেজে ওঠে। সন্ধ্যাবেলা রাস্তায় কিছুক্ষণ ঘুরে এসে তারপরে ডিনার করতে পারো, বা ডিনার তাড়াতাড়ি শেষ করে কিছুক্ষণ রাস্তায় ঘুরে আসতে পারো। খুব ভাল লাগবে 1-2 দিন দীঘায় কাটাতে। যদি ভিডিও ভালো লাগে তবে একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।